একটি ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে রাহিম আর একটি মেয়ে মিনা। তারা খুব ভালো বন্ধু ছিল। মিনার বাবা মা ছিলেন গরিব কিন্তু সৎ ও পরিশ্রমী মানুষ। মিনার বাবা ভোরে উঠে মাঠে কাজ করতেন। মিনার মা সেলাই করে সংসার চালাতেন। গ্রামের এক ধনী লোক ছিল, হরিচরণ কাকা। তিনি খুব লোভী ও অহংকারী ছিলেন। গরিব মানুষ দেখলেই তিনি ঠাট্টা করতেন। একদিন হরিচর বাতা মিনার বাবাকে কাজের টাকা দিতে অস্বীকার করলেন। তিনি বললেন, গরিব মানুষদের এত টাকা দিয়ে কি হবে? মিনা কাঁদতে লাগল। রাহিম তাকে সাহস দিয়ে বলল, ভয় পেও না মিনা, সত্যের জয় হবেই। পরদিন স্কুলে শিক্ষক গ্রামের সবার সামনে হরিচরণ কাকার অন্যায় কাজের কথা বললেন। গ্রামের মানুষ একসাথে দাঁড়াল। সবাই মিলে ঠিক করল, এমন অন্যায় আর চলবে না। লজ্জায় হরিচরণ কাকা সবার সামনে ক্ষমা চাইলেন। তিনি কেবল ক্ষমাই চাইলেন না, মিনার বাবার বকেয়া মজুরি সসম্মানে বাড়িতে এসে দিয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, লোভ আর অহংকার মানুষকে ছোট করে দেয়, আর মানুষের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। হরিচরণ কাকার মনে এক নতুন উপলব্ধি জাগল। তিনি গ্রামের শিশুদের শিক্ষার প্রসারের জন্য নিজের কিছু জমি স্কুলের নামে দান করার প্রতিশ্রুতি দিলেন। মিনা আর রাহিম আবার হাসি খুশি হয়ে পড়াশোনা করতে লাগল। মিনার মা তাকে জড়িয়ে ধরে বললেন, দেখলি তো মিনা, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। রাতের বেলা মিনা যখন পড়তে বসে তখন তার মনে পড়ে রাহিমের সেই কথাটি, সত্যের জয় হবেই। আজ গ্রামের প্রতিটি ঘরে ঘরে এই কথাটি একটি নতুন আশার আলো হয়ে জ্বলছে।